নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব ভালো স্টোরি, খুব ভালো লাগবে, মজাদার স্টোরি। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ক্রুকেড ট্রি। দ্য ক্রুকেড ট্রি। ক্রুকেড কথার অর্থ হলো আঁকা বাঁকা গাছ। এই যে এখানে আঁকা বাঁকা গাছ আর কিছু সোজা গাছ আছে। দেখা যাক স্টোরির মধ্যে আঁকা বাঁকা গাছের সম্পর্কে কি আছে স্টোরির মধ্যে। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, বিশেষ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের স্টোরি দ্য ক্রুকেড ট্রি। বাঁকা আঁকা বাঁকা গাছ। লং আগো, বহুকাল আগে, দেয়ার ওয়াজ আ বিউটিফুল ফরেস্ট। বহুকাল আগে একটি বিউটিফুল সুন্দর ফরেস্ট জঙ্গল ছিল, একটি সুন্দর জঙ্গল ছিল, ফরেস্ট ছিল। ইট হ্যাড ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ। এতে ছিল ডিফারেন্ট বিভিন্ন কাইন্ডস ধরনের অফ ট্রি। তোমার গাছগুলি ছিল বিভিন্ন ধরনের গাছ। এই ফরেস্টের মধ্যে বিভিন্ন ধরনের গাছ ছিল। সাম গিভ ফ্রুট অ্যান্ড সাম গিভ শেল্টার। সাম গিভ ফ্রুট, সাম কিছু দিত, ফ্রুটস ফল, অ্যান্ড সাম গিভ কিছু দিত, শেল্টার আশ্রয়। শেল্টার কথার অর্থ হলো আশ্রয়। The trees were proud of themselves. The trees, গাছগুলি ছিল প্রাউড, গর্বিত, অফ themselves, নিজেদের মধ্যে, নিজেদের খুব গর্বিত ছিল বা নিজেদেরকে নিয়ে খুব গর্বিত ছিল জঙ্গলের মধ্যে। Among these tree was a crooked old tree. Among these tree, these trees, এই গাছগুলির মধ্যে ছিল একটি ক্রুকেড আঁকাবাঁকা ওল্ড ট্রি, তোমার পুরানো বা বয়স্ক গাছ। ইট ওয়াজ স্যাপলেস। এটা ছিল, স্যাপলেস কথার অর্থ হলো তোমার অহংকারী ছিল। দ্য আদার ট্রিজ মেড ফান অফ দ্য ট্রি। দ্য আদার ট্রিজ, অন্য গাছগুলি, মেড ফান, মজা করত, অফ দ্য ট্রি, ওই গাছটিকে নিয়ে, এই আঁকা বাঁকা গাছটিকে নিয়ে, সে আঁকা বাঁকা দেখতে ছিল বলে ওই গাছটিকে নিয়ে আলাদা গাছগুলি, তোমার এই আলাদা গাছগুলি তারা একে নিয়ে মজা করত। দে ডিড নট লাইক ইট। তারা ডিড নট লাইক ইট, তারা এটিকে পছন্দ করত না। তারা ওই গাছটিকে পছন্দ করত না, তাকে নিয়ে তারা মজা করত। দে কল্ড ইট আগলি। তারা কল্ড, ডাকত, এটিকে আগলি। আগলি কথার অর্থ হলো কুৎসিত। তারা তাকে কুৎসিত বলে ডাকত। দ্য পুয়ার ট্রি, বেচারা গাছটি, ফেল্ড হার্ট, দুঃখ পেত, কষ্ট পেত, বাট কিন্তু, ইট ডিড নট সে এনিথিং টু দ্যাম। বাট কিন্তু এটি, ডিড নট সে, কোনো কিছুই বলতো না, এনিথিং, কোনো কিছুই বলতো না, বাট কিন্তু এটি কোনো কিছুই তাদেরকে বলতো না, টু দ্যাম, তাদেরকে। তোমার ওই বেচারা গাছটি ফেল্ড, দুঃখ অনুভব করতো বা কষ্ট পেত, বাট কিন্তু ডিড নট সে, কোনো কিছুই, ডিড নট সে এনিথিং, কোনো কিছুই বলতো না, টু দ্যাম, তাদেরকে। ওয়ান ফাইন ডে দ্য রয়্যাল গার্ডস কেম টু দ্য ফরেস্ট। তাহলে একদিন দ্য রয়্যাল গার্ডস, রাজকীয় প্রহরীরা,
কেম আসেন টু দ্য ফরেস্ট, ওই জঙ্গলের মধ্যে আসেন। দে হ্যাড কাম টু গেট উড, তারা এসেছিলেন টু গেট উড, তোমার কাঠ নিতে বা কাঠ আনতে তারা এসেছিলেন ওই জঙ্গলের মধ্যে। দ্য কিং হ্যাড অর্ডার টু মেক নিউ carriages অ্যান্ড ফার্নিচার। দ্য কিং হ্যাড অর্ডার, রাজা তাদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলেন টু মেক, তৈরি করার জন্য, নিউ carriages, carriages কথার অর্থ হলো গাড়ি, অ্যান্ড ফার্নিচার, কাঠের আসবাবপত্র জিনিস তৈরি করার জন্য তাদেরকে রাজা অর্ডার দিয়ে দিয়েছিলেন। সো দে স্টার্টেড, তারা শুরু করেন, লুকিং, খুঁজতে বা দেখতে, ফর দ্য পারফেক্ট ট্রি, তাই তারা স্টার্টেড শুরু করেছিলেন, খুঁজতে, ফর দ্য পারফেক্ট ট্রি, তোমার পারফেক্ট কথার অর্থ হলো একদম নিখুঁত, নিখুঁত গাছ। ওয়ান বাই ওয়ান দে স্টার্টেড কাটিং দ্য ট্রিজ, একটার ওয়ান বাই ওয়ান, একটার পর একটা, দে স্টার্টেড তারা শুরু করেন, কাটিং কাটতে, দ্য ট্রিজ ওই গাছগুলিকে, একটার পর একটা তারা গাছগুলিকে কাটতে শুরু করে। ওয়েন দে কেম টু দ্য ক্রুকেড ট্রি, যখন তারা আসেন টু দ্য ক্রুকেড ট্রি, ওই বাঁকা আঁকা বাঁকা গাছটির কাছে, দে ডিড নট কাট ইট, তারা ডিড নট কাট ইট, এটিকে কাটল না, তারা এটিকে কাটল না। দে থট, তারা চিন্তা করেছিল, ইটস উড, এটার কাঠ, উড নট বি ফর এনি ইউজ, কোনো ব্যবহারে বা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তারা ভেবেছিল যে এই আঁকা বাঁকা গাছের কাঠটি কোনো কাজে আসবে না। দ্য ক্রুকেড ট্রি ওয়াজ হ্যাপি, দ্য ক্রুকেড ট্রি খুশি, আনন্দে ছিলেন। অ্যাজ ইট আগলি লুকস হ্যাড সেভ ইটস লাইফ, দ্য ক্রুকেড ট্রি ওই আঁকা বাঁকা গাছটি খুশিতে ছিলেন। অ্যাজ যেহেতু, ইটস আগলি সে, তোমার এটা তোমার কুৎসিত, লুকস কুৎসিত দেখতে ছিল, হ্যাড সেভ ইটস লাইফ সে কুৎসিত দেখতে ছিল বলে, তাই সে তার জীবন সেভ বাঁচাতে পেরেছিল। সে কুৎসিত দেখতে ছিল, তাই সে কুৎসিত দেখতে ছিল বলে তারা সেই রাজকীয় গার্ডেরা তাকে কাটেনি, তার জন্য সে ওই কুৎসিত দেখার জন্য সে তার নিজের জীবনকে বাঁচিয়েছিল। দ্য আদার্স ট্রিজ ওয়ার জেলাস অব দ্য ক্রুকেড ট্রি, দ্য আদার্স ট্রি অন্য গাছগুলি ছিল জেলাস, তোমার ঈর্ষা করত, হিংসা করত, অব দ্য ক্রুকেড ট্রি ওই আঁকা বাঁকা গাছটিকে। তাহলে ওই আঁকা বাঁকা তার শরীরের জন্য সে তার কুৎসিত দেখতে ছিল, তার জন্য সে তার দেখার জন্যই সে তার জীবনকে বাঁচিয়েছিল ওই তোমার রাজার গার্ডেন্সের হাত থেকে। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, তোমার নেভার বি প্রাউড অফ ইয়োর অ্যাপিয়ারেন্স, নেভার বি প্রাউড অফ ইয়োর অ্যাপিয়ারেন্স, নেভার বি প্রাউড কখনো গর্বিত হবে না, অফ ইয়োর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কথার অর্থ হলো চেহারা, ইয়োর অ্যাপিয়ারেন্স তোমার নিজের চেহারাতে কোনোদিন গর্বিত হবে না। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য আর ইংলিশ রিডিং শেখার জন্য। নমস্কার।